শীত আসতে না আসতে আমাদের সবারই স্কিন একদম ড্যামেজ হয়ে যাচ্ছে। যাদের একদম ড্রাই স্কিন তাদের অবস্থা তো আরও বেশি খারাপ। তো সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমার, কারণ আমার হচ্ছে প্রচুর পরিমাণে ড্রাই স্কিন। শীত আসতে না আসতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার মুখের চামড়া, হাত পায়ের চামড়া ওঠা শুরু হয়ে যায়। তো আমি আমার জন্য একটা ময়শ্চারাইজার ক্রিম তৈরি করলাম হোমমেড। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এই ক্রিমটা খুবই ভালো। আমি 2 দিন যাবত এটা ইউজ করতেছি, ভালো একটা রেজাল্ট পাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে একটা রেমেডি নিয়ে চলে আসলাম। আজকের রেমেডিটা হচ্ছে স্কিন কেয়ারের একটা রেমেডি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি একটা হচ্ছে বেস্ট ময়শ্চারাইজার ক্রিম তৈরি করব এই শীতের জন্য, যেটা আপনারাও ঘরে খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমার লাগবে হচ্ছে ভ্যাজনিল, আর এই শীতে আমাদের ঘরে সবার ঘরে ভ্যাজনিল থাকে। আর ভ্যাজনিল আমাদের স্কিনকে সফট করে। শুধুমাত্র যদি ভ্যাজনিল আপনি রাত্রে ব্যবহার করেন তাহলে স্কিন থাকবে একদম সফট, আপনার স্কিন গ্লাস স্কিনের মতো হবে এবং হচ্ছে স্কিন ড্রাই হবে না, স্কিনটাকে একদম মানে ময়শ্চারাইজার করে রাখবে। তো এখানে আমি হচ্ছে নারকেল তেল নিয়ে নিচ্ছি। তো আমার কাছে কেন ছোট নারকেল তেল সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। আর এখানে হচ্ছে পন্সের যে এখানে জেলটা সফট, এই জেলটা কিন্তু খুবই ভালো, এটা আপনারা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। এটা খুব ভালোভাবে 3টা রেমেডি মিক্সড করে নিতে হবে, আর এটা রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করবেন। উইন্টারের জন্য বেস্ট একটা ক্রিম হচ্ছে এই ক্রিমটা, আর এটা আমি আজকে 2 দিন ধরে ব্যবহার করতেছি, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ অনেক দিন হলো আপনাদের সাথে কোনো রেমেডি শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম যে এটা আজকে শেয়ার করে দিই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে হচ্ছে আমি নিয়ে নেব মিল্ক সুথিং যে জেলটা, আপনারা চাইলে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে অ্যালোভেরা জেলটা নাই। তো আমি এই মিল্ক সুথিং জেলটা অনেক দিন যাবত ইউজ করতেছি, এটাও খুব ভালো। তো আমি এইগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব, অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর ব্যবহার করব একটা ই ক্যাপ। আমাদের ঘরেও কিন্তু সবারই কম বেশি ই ক্যাপ থাকে, আর যদি না থাকে অবশ্যই এটা আপনার ফার্মেসির দোকানে পেয়ে যাবেন, যে কোনো ওষুধের দোকানে গেলে আপনারা পাবেন। তো ই ক্যাপ হচ্ছে বিভিন্ন কালারের হয়ে থাকে, লাল কালারের হয়, অরেঞ্জ কালারের হয়, সবুজ কালারের হয়। তো এটা হচ্ছে আমি খাচ্ছিলাম, আমার হচ্ছে শীত আসলে চুল পড়াটা একটু বেড়ে যায়। যেহেতু আমি আমার হোমমেড রেমেডি অয়েল, যেটা আমি 40টা উপকরণ দিয়ে তৈরি করেছি, সেটা ব্যবহার করি। মাসাল্লাহ দিলে আগের থেকে চুল পড়া অনেক কমে গিয়েছে। তারপর আমি এটা খাই, কারণ এটা ভিতর থেকে কাজ করে। আর এখানে নিয়ে নেব ভাইরাল ওসফি সিরাম, যেটা বাদশা সিরাম নামে সবাই চিনে। তো এটাও খুবই কার্যকরী। তো এখানে আমি হচ্ছে একটু ওসফি সিরামটাও দিয়ে দিব। এতে আমার স্কিনটা আরও বেশি সফট থাকবে, শাইনি করবে এবং হচ্ছে স্কিনটাকে কুচকাবে না, বয়সের ছাপ পড়তে দিবে না। তো শীতকালে আমাদের কিন্তু সবারই কম বেশি স্কিন অনেক ড্রাই হয়ে যায়, তো আপনার স্কিনটা ড্রাই হবে না। অবশ্যই এটা আপনারা রাত্রে ব্যবহার করবেন, আপনারা চাইলে এটা গোসল করার পর দিনেও ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু একদম অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট, এটাও কিন্তু খুবই ভালো। বাজারে কিন্তু অনেক নকল ওসফি সিরাম বের হয়েছে, বাট এটা কিন্তু অরিজিনাল, একদম কোরিয়ান থেকে ইনপুট করা। তো আমি এগুলো সবগুলো ভালোভাবে মিক্সড করে নিব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ক্রিমটা ব্যবহার করাতে আপনাদের স্কিন সফট হবে, ত্বক উজ্জ্বল হবে এবং হচ্ছে দাগ ছোপ দূর হবে, বয়সের ছাপ দূর হবে, স্কিন কুচকাবে না, একটা গ্লাস স্কিন দিবে। সবাই আপনার এই রেমেডিটার প্রশংসা করবে। আপনারা যদি রেগুলার এটা ইউজ করেন আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো শীতকালে আমাদের কিন্তু স্কিনকে একটু বেশি কেয়ার করতে হয়। তো এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আসলে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে আমার ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে, মোবাইলের ক্যামেরাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তো হচ্ছে এখানে কালো একটা দাগ আসে, তো সেটা অ্যাভয়েড করার কারণে আমি এটা ভালোভাবে মিক্সিং করাটা আপনাদের দেখাতে পারছিলাম না। আর মিক্স করার পর দেখেন এটা হচ্ছে এরকম একটা থিকনেস চলে আসছে। তো এটা আমি এখন হচ্ছে আমার হাতে আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি হাতটাকে আগে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম, আর এটা একটু মাসাজ করে দিতে হবে। এখন আপনাদের আমি আমার এই যে দেখেন অয়েলটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনারা ভাইয়ারা শেষ করছে, আর এটা আমার হচ্ছে হোমমেড অয়েল। এটা আমি হচ্ছে 40টা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছি। এটা চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। কেউ যদি এই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন।
আর এটা কিন্তু আমি সেল করি, কেউ যদি নিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা আমি হচ্ছে আমার হাতে ভালোভাবে দিয়ে দিচ্ছি, একদম মাসাজ করে নিব। এটা কিন্তু খুবই কার্যকরী একটা হচ্ছে ক্রিম। আর এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা আপনাদের ঘরেই পাবেন, ঘরে থাকার উপকরণ দিয়ে কিন্তু হোমমেড রেমেডি তৈরি করা হয়। আর শীতকালে একটু স্কিনটাকে বেশি কেয়ার করতে হয়। আর আমরা তো গৃহিণী, আমাদের আসলে অনেক কাজ থাকে, রান্না বান্না, ধোয়া পাগলা, তো আমাদের স্কিন আরও বেশি ড্যামেজ হয়ে যায়। তো আমি দুইটা হাতে ব্যবহার করছি, আপনারা পার্থক্য দেখতে পারতেছেন। একটা হাত একদম ব্রাইট দেখাচ্ছে, আরেকটা কিন্তু অত একটা ব্রাইট লাগছে না। তো এটা আমি খুব ভালোভাবে স্কিনে মেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি ওইভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারি না, যার কারণে হয়তো বা আমার ভিডিওতে ভিউ কম আসে, বাট আমি চেষ্টা করি যতটুকু দরকার আপনাদের বুঝিয়ে দিতে। অত রং তামাশা করতে আমারও ভালো লাগে না। তো আমি আবারও হচ্ছে আপনাদের আমার হাতটা দেখাচ্ছি, যে অনেকে বলবেন যে এখানে ফিল্টার ইউজ করা বা ভালো ক্যামেরা, আসলে আমার ক্যামেরা কিন্তু একদম নষ্ট। আপনারা ফুলের উপরে দেখলে বুঝবেন এখানে কালো কালো পড়তেছে ক্যামেরাতে। তো এখানে কোনো ফিল্টার ইউজ করা নাই, কিচ্ছু না একদম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।